ভজন শুনি, ভজন না শুনলে না আমার মাথাটা কেমন ইয়ে করতে থাকে, আর এখন তো আরোই শুনি আর কি, কপিরাইট হয়ে যাবে। হ্যাঁ কপিরাইট হয়ে যাবে, রাইট। তো যাই হোক, আজকে তেমনি সকাল থেকে শুরু হয়েছে একদম গরম, বাইরে দেখতেই পাচ্ছ ঝাঁঝা রোদ, তার মধ্যে ক্যামেরা যে ধরে আছে ওখানে সৌম্য, তার করেছে আজকে পেট খারাপ। গরম তো হঠাৎ করে গরমটা এমন পড়ে গেল না, তো পেট গরম হয়েছে, তাই ওর আজকে সারাদিন হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট হবে চিড়ে সিদ্ধ, আর হচ্ছে ভাত দিতে পারতে তো, কাঁচা পোস্ত, সকালে ভাত দাও না। আজকের তোমার মেনু, ঠিক আছে। আর আমার গলাটা যেহেতু ঘুম থেকে একটু আগে উঠলাম, কাঁচকলা দিয়ে তো ভাত খাওয়া যায় না, খেতেই হবে, কিছু করার নেই, কাঁচা পোস্ত আর কাঁচকলা, পুরো ভাতটা খাওয়া যায়? হ্যাঁ এটা খেতে হবে। ডাল দাও। হ্যাঁ ডাল, পেট খাবে তো ডালই খাবো, পাতলা করে ডাল খাবো একদম। কাঁচকলা সিদ্ধ, কাঁচকলা আলু সিদ্ধ আর কাঁচা পোস্ত। তো এখন চা আমি তো খাই না সকালে, ওরা চা, ওকে চা দিইনি আজকে, মায়ের জন্য চাটা আছে এখানে করা। আর হঠাৎ করে আজকে সোনাই এই যে আমার বার্থডে গিফট দিয়ে হাজির, এই যে এটা এখনো খুলিনি, চলো খুলি। বাহ, এই দেখো কাপ সেট, খুব সুন্দর লাগছে। সোনাই এদিকে এসো, খুব সুন্দর হয়েছে। ওই যে ও দিয়েছে কাপ, দারুণ হয়েছে ডিজাইনটা। আমি বললাম কি করতে আনতে গেলে, বলে না কালকে তোমার জন্মদিন ছিল তো জানতো না, নিয়ে এসছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, খুব সুন্দর। এই দেখো তোমরাও দেখে নাও, তোমরা কেন, তোমরা সবাই চেনোই, এতদিনে চিনেই গেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে চলে এসছে আমার হরলিক্স, সকালে গরম গরম হরলিক্স আর দুটো মারি বিস্কিট। এখন না মারি বিস্কিটটা খেতে খুব ভালো লাগছে আর কি, মানে আগে ভালো লাগছিল না, এখন দেখি মারি বিস্কিটও ভালো লাগে। তো এখন আমি বসছি হচ্ছে এডিটিং করতে, আর বিশ্বাস করো সারা ঘরের দেখো পর্দা বন্ধ করে রেখেছি, সারা ঘরের পর্দা বন্ধ করে রেখেছি, এত গরম লাগছে না। যে যার কাজে চলে গেছে, সমস্ত অনেকক্ষণ বেরিয়ে গেছে অফিস, মা বৌদি এসেছিলো মাকে পিক আপ করতে, মা আর বৌদি গেছে আমার বাবার অফিসে, যেহেতু বলেইছি তোমাদের মায়ের অপারেশন আছে হাঁটুতে, তাই মেডিক্লেমের কিছু পেপারস জমা দিতে হবে, তো তার জন্য গেল মা ওইখানে। আর এখন আমি করতে বসছি এডিটিং, কাল থেকে কুটুসের স্কুল, কি যে করবে ভগবান জানে এই গরমটার মধ্যে। এখন মনে হচ্ছে আরও একটু যদি এক্সটেন্ড করতো ছুটিটা, কাজে দিত। তো এখন খাচ্ছি হচ্ছে লেবু জল, এত গরম লাগছে না, গলা ফলাগুলো পুরো শুকিয়ে গেছে। আর আমি এর মধ্যে খাচ্ছি হচ্ছে লেবু জল, ভেতরটা শাঁসা করছে পুরো। মা এলো এক্ষুনি। মা তোমার অফিসের কাজ হয়েছে? হয়েছে কিছুটা কিছুটা, আবার আরো বাকি আছে। আচ্ছা, অনেক কিছু চিন্তা ভাবনার ব্যাপার আছে, আলোচনার ব্যাপার আছে। ইতিমধ্যে আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, যাবো স্নান করতে, বাজে এখন দুপুর 1:30, সময় এখনো আসেনি, বলেছি আজকে ওকে তাড়াতাড়ি আসতে, কারণ পেটটা আজকেও ঠিক নেই। হলে স্নান করে কাঁচকলা সিদ্ধ আর কাঁচা পোস্ত করেছি, ওকে খেতে দিয়ে একটু ঘুম পাড়াবো, মানে কি ঘুমোতে বলবো, কারণ নাহলে পেট খারাপ হলে দেখবে ঘুমটা ভালো না হলে ভালো হয় না। তো যাই হোক, কুটুস করে দিচ্ছে দিম্মিকে শরবত, আর আমার এডিটিং কমপ্লিট, বললামই আপলোড করে দিচ্ছি ব্লগ, যখন জানোই তো তোমরা কখন আপলোড হয়, সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে, অবশ্যই দেখো। কিন্তু তোমার পেট কেমন? পেট একদম ঠিক, সবকিছু খেতে পারবো। হ্যাঁ তাই বলে আজকে খাবে না, আজকে আমি তো করেছি কাঁচা পোস্ত, পকোড়া, কাবাব নিয়ে কোন বেড বুক করবো বলে রাখবে। হ্যাঁ ঠিক হয়ে গেছে, ঠিক তো হয়ে গেছে, কিন্তু এবেলা তো তোমাকে কাঁচকলা আর পাতলা মাছের ঝোল তাও দিতে পারি, আমি কনসিডার করতে পারি। মাছের ঝোল না, মাছের কষা না, ঝোলই করা হয়েছে, এমনিতে লাউ দিয়ে মাছের ঝোল করা হয়েছে পাতলা করে, আর কাঁচা পোস্ত বাটা। কাঁচা পোস্ত, হ্যাঁ বলো মা, এটা সুন্দর না গরমকালে? তেল দিয়ে কাঁচা পোস্ত লঙ্কা দিয়ে ডলে খাও, ভালো লাগে, সে খাও তাতে কথা। ওই যে মা তার জামাইয়ের জন্য শরবত করেছে, বাজে এখন দুপুর 2:30। আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এখন পুজো হয়ে যাওয়ার পরে এখন মা জামাইকে গল্প বলছে, আমার অফিসে কি হয়েছে না হয়েছে সেই গল্প মা ওকে করছে। যাই হোক আমার হয়ে গেছে, আর কুটুস সেই ঢুকেছে স্নান করতে, জল নিয়ে তার খেলা শুরু হচ্ছে, এত বড় হয়ে গেল তার কোনো জল নিয়ে খেলা যাচ্ছে না। তো যাই হোক চলো, ইতিমধ্যে যে যার কর্ম করছে, আমার কর্ম আমার হয়ে গেছে এখন, মানে পুজো হয়ে গেছে। চলো দুপুরে আজকে অতি সাধারণ মেনু, কারণ এত গরম না সত্যি কিছু খেতে ভালো লাগছে না। এই দেখো, এই যে আমার পতিদেবের জন্য কাঁচকলা সিদ্ধ আর কাঁচা পোস্তটা আমরা সবাই খাবো, কারণ এমনিতেই পেট ঠান্ডা থাকে। আর এই যে এক গামলা দেখো পাতলা করে কাতলা মাছের ঝোল করা হয়েছে লাউ আর আলু দিয়ে, খুব টেস্টি হয় এটা, মানে পেটের জন্য ভালো প্লাস টেস্টি। এটা পেঁয়াজ দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা মসুরির ডাল, ওটা তো দুধ জাল দেওয়া হয়েছে।
আর এই যে কুদরি ভাজা, আর সকালে একটু ভাত বেড়েছিল গোবিন্দভোগ চালে, ওটা দুপুরবেলা যে পারবে খাবে, আর একটা ডিম সিদ্ধ আর আলুর চোখা আছে। তো এই হচ্ছে আজকের মেনু। প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছে, খাওয়ার আগে আমার একটা মেডিসিন আছে, ওটা খেয়ে আমরা করতে বসবো লাঞ্চ। তো আমরা এখন এসছি হচ্ছে আমাদের নতুন বাড়িতে। ওই যে মা ওখানে, আমি করেছি এক কাণ্ড, বেরোবার সময় আমার ফোনটাই আনতে ভুলে গেছি। ব্লগটা যে শুরু করবো বাড়ি থেকে সেটাই গেছি ভুলে। বাড়িতে ঢোকার পর মনে করছে ফোন খুঁজছি, দেখি ফোন পাচ্ছি না। হায় ভগবান, দিয়ে তারপর ওর ভাগ্যিস ওর ফোনটা ছিল, ফোনটা দাও আমি একটুখানি ব্লগটা করি। নিয়ে বেরোবার সময় যে বলবো সেটাও ভুলে গেছি। যাই হোক, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। মাকে বললাম, মা তুমি অপারেশন হলে তো আর অনেকদিন আসতে পারবে না, চলো কতটা কি কাজ হয়েছে দেখে নিই আর কি। তো এই দেখো, তোমাদেরকেও দেখা, আমি নিজেই এখন খুব বেশি, এটা হচ্ছে এটা আমাদের ফার্স্ট ফ্লোরটা, যেটা অলরেডি টাইলস ফাইলস বসে গেছে, অনেকই কাজ এগিয়ে গেছে আর কি। এখন এখানটা মডিউলার কিচেন হবে। আর দাঁড়া 1 মিনিট, আর এইখানটা হচ্ছে যেরকম ওয়াশ বেসিন এরিয়া, আর এটা এখন অন্ধকার আছে, তোমরা অতটা দেখতেও পাবে না। এটা হচ্ছে ওয়াশরুম এরিয়া, এটা তো বেডরুম, সমস্ত কিছুই ইয়ে হয়ে গেছে। রুম টুয়ার তোমাদেরকে, হাউস টুয়ার, রুম টুয়ার না, পুরো হাউস টুয়ার আগে হোক ভালো মতো, কারণ এখন তোমরা বুঝতেও পারবে না, এক একটা করে কাজ হচ্ছে। আর দেখছি, চলো দেখি ধীরে সুস্থে এগোই। চলো দেখি, এই যে সিঁড়ির টাইলসও বসে গেছে, দেখো মা আস্তে আস্তে এসো। এখানে টাইলস টাইলস সমস্ত কিছু বসে গেছে, কিন্তু লাইটের এখনো কানেকশন সেভাবে নেই, তাই জন্য একটু অন্ধকার। এই যে এই জুতো জ্বলেছে, সুন্দর করে লাইট জ্বলেছে। একটা আমার পছন্দের টাইলস লাগানো হয়েছে, একটা বাবার ছেলের পছন্দে লাগানো হয়েছে। তো এই তলাটা আমার পছন্দে লাগানো হয়েছে। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, 3তলার টাইলস, বাথরুমের টাইলস সমস্তটাই আমার চয়েস, আর 2তলারটা সব ওই বাবা আর ছেলের চয়েসে হয়েছে। এবার বলা হচ্ছে কার কোনটা ভালো আর কি, কার তলাটা ভালো হয়েছে। ছাদের গেটও বসে গেছে, বাহ খুব সুন্দর। ছাদে এসে বেশ একটু আরাম লাগছে, হাওয়াটা দিচ্ছে, তাও আজকে খুব একটা হাওয়া নেই। আমাদের অফিস পুরো কমপ্লিট তো, এই যে পুরো কমপ্লিট, দেখতে ভালো। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে এখন 2টো ফ্লোর বাকি আছে যেখানে আমরা থাকবো। অফিস পোর্শন কমপ্লিট। এই যে বাহ, এখানে আমাদের কোম্পানির লোগো বসবে আর কি। এটা রিসেপশন টেবিল। তোমাদের অফিসিয়ালি যখন পুরো বাড়ি তৈরি হয়ে যাবে, সুন্দরভাবে সাজানো হয়ে যাবে, তখন তোমাদেরকে পুরো একটা সুন্দর হাউস টুয়ার দিয়ে দেবো। একটু আগে এলাম, একটু আগে মানে অনেকক্ষণই এসেছি, 40 মিনিট অতক্ষণ ঘোরাফেরা করেছি, তো তাই একদম না খুব ইয়ে লাগছিল, স্ট্রেস লাগছিল, তাই একটু এসে শুয়েছিলাম কিছুক্ষণ। পুটুষের কাল থেকে স্কুল, ওর টিফিনগুলো কালকে কি দেবো না দেবো, ভোরবেলা আবার উঠতে হবে, সেগুলো সব গুছিয়ে রাখলাম। আর ওর যে ইউনিফর্মগুলো সেগুলো সব গোছালাম। ইতিমধ্যে এই যে ভাত আমার হয়ে গেছে, আর হচ্ছে ইউনিফর্ম, বই খাতাগুলো বেশি, কালকে ফার্স্ট ডে তো বেশি বই খাতা আশা করে নিয়ে যেতে হবে না, তো এই সবগুলো করলাম। করার পরে এখন ভাতটা নামিয়ে, খুব খিদে পেয়ে গেছে, খাবো, খেয়ে মানে ডিনারটা করবো। ডিনারে তো সকালে আজকে ভাতই ডিনার করছি আর কি, রুটি ফুটি ইচ্ছা করে করিনি, যা গরম পড়ছে না, রুটিটা না মাঝে মাঝে বদহজম হয়ে যাচ্ছে, তাই জন্য এইসব হচ্ছে ব্যাপার। আর গরম না অস্বাভাবিক গরম, মানে অস্বাভাবিক গরম লাগছে যাকে বলে। তো এটাই হচ্ছে ব্যাপার। বাজবে এখন রাত্রি 9টা। বাড়ির কাজ তো অনেকটা এগিয়ে গেছে দেখলে, এবার বাকিটা আর ধীরে ধীরে আস্তে আস্তে হবে আর কি। তো চলো আগে ডিনারটা চট করে কমপ্লিট করে নিই। বাজলো এখন কটা, 11টা বাজে। ওর আইপিএল দেখছে, কুটুসের বাবা আইপিএল দেখছে, মা শুয়ে পড়েছে। আমি সবে একটুখানি পিঠটা সোজা করেছিলাম আর কি, আজকে বাইরে বেরিয়েছিলাম তো, কি বলতো ওঠানামা হয়েছে তো একটুখানি স্ট্রেস লাগছিল। যাই হোক, তো এখন একটু ঠিক আছি। তো বই টই কুটুসের গোছানো কমপ্লিট। এই যে এই দেখো নতুন ইয়ারের ব্যাগ সব রেডি। আরও একটা নতুন বছর, আরও একটা নতুন চ্যালেঞ্জ, সবই নতুন। আর তো জামা জুতো সব রেডি করে রাখলাম, বেল্ট ফেল্ট সবই রেডি হয়ে গেছে। বইগুলো ফার্স্ট ডেতে তো অত বই এখনও তো যেতে রুটিন দেয়নি, অত বই নিয়ে যেতে হচ্ছে না। তো চলো আজকের ব্লগটা একটু ছোটই হলো, কারণ আজকে অত কিছু শ্যুট করতে পারিনি। তোমাদের বলেইছিলাম যে প্রতিদিন হয়তো সমানভাবে শ্যুট করতে হয়তো পারবো না, শরীরে পারমিট করবে না। যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার একটা ইন্টেনশন দেখো, যে প্রতিটা মোমেন্ট তোমাদের সঙ্গে, এই জার্নিটা আমার
আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সে যেমনই হোক। এমনও হতে পারে যে 5 মিনিটের ভিডিও, কিন্তু তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটাকে। আমার এই গোটা প্রেগনেন্সির মিষ্টি জার্নিটা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। কাল থেকে আবার তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ কালকে আবার ভোর 5টায় অ্যালার্ম দিলাম এক্ষুনি, কারণ অ্যালার্ম দিতে ভুলে গেলে হয়ে গেল। তো চলো টাটা, গুড নাইট।